بسم الله الرحمن الرحيم. ربي الرحيم. يسر ولا تعسر ربي يسر. وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما. ভাই একটু মিউট করে দিই ভাই, আবার পড়ি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রাব্বি জিদনি ইলমা। এই যে দোয়াটা আছে, এই দোয়াটার মানে খুব সুন্দর, মানে যে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, হে আল্লাহ, আমি যে কিতাব শুরু করতে চলেছি আমার জন্য সহজ করে দাও। ওয়াতাম্মিম বিল খাইর, আমার জন্য কঠিন করো না, ভালোভাবে আমি শেষ করতে পারি। এবং ওয়াবিকা নাস্তাঈন, আমরা তো শুধু আমরা তো শুধু আপনার প্রতি ভরসা রাখি। এবং ইয়া ফাত্তাহ, হে আল্লাহ, আমাদের আমাদের অন্তরের চাবি, আমাদের অন্তরের তালা চাবি খুলে দিন। অন্তরের এলমর যে জ্ঞান আমাদের খুলে দিন, অন্তরের চাবি খুলে দিন, তালা খুলে দিন। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ, আমার সঙ্গে আপনারা পড়ুন। তাহলে আপনাদের মুখস্থ হবে, আপনাদেরকে জাবানি ইয়াদ হবে, এবং তার পাশাপাশি শোনাতে পারবেন। রব্বি জিদনি ইলমা, এবং হে আল্লাহ, আমাদের ইলম, জ্ঞান দান করুন। এই দোয়াটা সুন্দর মানে হয়। আপনারা নামাজের পরে এই দোয়াটা আপনারা অবশ্যই পড়বেন। যাক, সবক শুরু করা যাক। সবক নাম্বার 1। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষরকে, পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর, কারণ এখানে সংযুক্ত অক্ষর নয়, আলাদা আলাদা অক্ষর। আমি আপনাদেরকে আগে বুঝিয়েছি যে এই চিহ্নকে, এই চিহ্নকে হয়ে গেল, এই চিহ্ন থাকলে এই চিহ্নটাকে, সেই অক্ষরটা টান হয় না। যেমন কি এখানে আলিফ, কিরকম পড়বো? আলিফ, 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 আমরা এমন পড়বো। ঠিক তেমনি ভাবে দেখুন, এই এই অক্ষরের নিচে, এই অক্ষরের নিচে, ঠিক তেমনি এই অক্ষরের নিচে, এই অক্ষরের নিচে কি আছে? এক আছে। কি আছে? এক। এই একগুলো কেন? এর মানে কি, মতলব কি? যেমন এই এক দেখতে পাচ্ছেন, এই যে তিনটে অক্ষরে এক আছে, এই একগুলো, এই যে তিনটে এক আছে, যে অক্ষরে হোসেন ভাই, একটু আমার প্রশ্ন একটু পরে নেব। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই একগুলো আছে, অর্থাৎ এই অক্ষরগুলো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ টান কিভাবে বুঝবো আমরা? একটা সোজা আঙুল বন্ধ করলে যে সময় লাগে স্বাভাবিকভাবে, এবং একটা বন্ধ আঙুল খুললে যে সময়টুকু লাগে, সেই সময়টুকু এক আলিফ পরিমাণ। তাহলে আমি আমি আপনি এটা বুঝতে পারলাম। তাহলে কেমন করে পড়বো? আমি আপনি পড়বো, এবার আমি আপনি কেমন করে পড়বো? তাহলে এইরকম করে পড়বো। আলিফ, কার নিচে কি আছে? কোন চিহ্ন আছে, চিহ্ন থাকলে সে অক্ষর টান হয় না, একদম সিম্পল। আলিফ, আলিফ, আমার সঙ্গে আপনারাও পড়ুন। আলিফ। ঠিক তেমনি তারপর আছে কি? বা, বা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা, বা। তারপর দেখতে পাচ্ছেন আপনি, দেখতে পাচ্ছেন তা, 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 আপনি দেখতে পাচ্ছেন তা, তার নিচে কি? এক আছে। এই এক থাকার কারণে এই অক্ষরটা কি, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কি হবে? তা, তা। আপনি দেখতে পাচ্ছেন তারপরে এই অক্ষরের নিচে আবার এক আছে। এক থাকলে একালি পরিমাণ, এক থাকলে কি? একালি পরিমাণ, একালি পরিমাণ, আপনারা বুঝতে পেরেছেন যে একটা বন্ধ আঙুল খুলতে যে সময়টু লাগে স্বাভাবিকভাবে। কি তাহলে? বা, তা,
বুঝে এসছে? এবার দেখুন, এখানে আপনি দেখুন, তারপর এই অক্ষরের নিচেই ৩ আছে। তো এই অক্ষরটা ৩ থাকার কারণে ৩ আলিফ পরিমাণ আপনাকে টানতে হবে। ৩ থাকার কারণে এই অক্ষরটা ৩ আলিফ পরিমাণ টানতে হবে। তাহলে কেমন টানবো? জিম, জিম। তাহলে এই অক্ষরটা ৩ বার টানবো। জিম। তাহলে একটা আঙ্গুল ১ থেকে ৩ বার আমি বন্ধ করব, খুলবো, তাহলে ৩ আলিফ পরিমাণ আমার টান হবে। ৩ আলিফ পরিমাণ কি আমার টান হবে। ঠিক তেমনি ভাবে আমি দেখতে পাচ্ছি আরো কিছু অক্ষরে আছে ৩টা অক্ষর, এই দেখুন, যেমন এখানে আছে এই ৩। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছেন এই আছে ৩। তাহলে এই অক্ষরগুলো ৩ আলিফ পরিমাণ। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে অক্ষরের নিচে চিকে চিহ্ন আছে ওই অক্ষরটা আপনি টানতে পারবেন না, অর্থাৎ সিম্পল আলিফ। যে অক্ষরের নিচেই ১ আছে ওই অক্ষরটা আপনাকে ১ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন? বা, বা, তা, ফা। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তাহলে এই ৩টে অক্ষর একালি পরিমাণ, শুধু ৩টে নয়। ঠিক তেমনি ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে গেলে যে অক্ষরের ওপরে ১ থাকবে সেই অক্ষরটা একালি পরিমাণ টানতে হবে। তাহলে আপনাকে টানটাও বুঝতে পারলেন, অক্ষরটা বুঝতে পারলেন। ঠিক তেমনি ভাবে আপনি দেখুন ৩ আলিফ, এই ৩ আলিফ যে অক্ষরের উপর আছে সেই অক্ষরগুলো ৩ আছে, সেই অক্ষরগুলো ৩ আলিফ টানতে হবে। যেমন কি আছে? জিম। আমি দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি লাল দিয়ে চিহ্ন দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। জিম। তাহলে ক আলিফ টানতে হবে? ৩ আলিফ। কেমন করে টানবেন আপনারা? হোসেন ভাই, আমি আপনাকে দেখতে পাচ্ছি। আমি আপনার প্রশ্ন অবশ্যই নিব, আমাকে একটু শেষ করতে দেন, যেহেতু অনেক কথা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ৩ আলিফ। তাহলে আমি একটা আঙুল একবার খুলবো, একবার বন্ধ করবো, আবার খুলবো, তাহলে কিরকম? জিম। আমি আপনাকে বোঝাতে পারলাম। ঠিক তেমনি আপনি আপনি একটা জিনিস খেয়াল করুন। মুছে দেন। আপনি একটা জিনিস খেয়াল করুন যে আপনার এখানে এই অক্ষরের নিচেই দেখুন হা। হা এর পরে এ হা এ হা হা অক্ষরের পরে এখানে আছে খ। এই খ অক্ষরে আপনি দেখতে পাচ্ছেন এই, এটা কি চিহ্ন? স্টার চিহ্ন। যে অক্ষরের উপরে স্টার চিহ্ন আছে সেই অক্ষরটা কি করে পড়তে হয়? সে অক্ষরটা পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। সে অক্ষরটা কি মুখ গোল করে পড়তে হয়। যেমন এই আছে, এই দেখুন, এই আপনার আমি স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একজন রাইস হ্যান্ড করে বলবেন যে আমি বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। কেউ একজন হ্যান্ড রাইজ করুন। হ্যাঁ, ঠিক আছে। কাজী, হ্যাঁ ঠিক আছে, আব্দুল মাসিদ, মাসিদ, ঠিক আছে, না মসজিদ, ঠিক আছে। হ্যান্ড রাইজ লাবিয়ানি, আপনাদের দেখতে পাচ্ছি স্ক্রিনে, আমার সব ভেসে উঠছে। জি, 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 দেখতে পাচ্ছি। আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। তাহলে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কি চিহ্ন? স্টার চিহ্ন। এই স্টার চিহ্নটা যেখানে যে অক্ষরের সঙ্গে থাকবে, এখন হয়তো আছে, পরবর্তীতে থাকবে না, ওই অক্ষরটা আপনাকে চিনে নিতে হবে যে কি ওই অক্ষরটা মুখ গোল করে পড়তে হবে। যেমন কি আছে? সৎ, সৎ, মুখ গোল করতে হবে। সৎ, সৎ, মুখ গোল করে পড়তে হবে। সৎ, সৎ, মুখ গোল করে পড়তে হবে। ঠিক তেমনি ভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে সদের পরে কি আছে? দোয়াত, এখানেও আছে। তাহলে এই অক্ষরে আছে, এই অক্ষরটায় আছে, এই অক্ষরে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে আমি আপাতত এই ৩টে জায়গায় পেলাম কি যে মুখ গোল করে পড়তে হয়, কিন্তু এর পরে গিয়ে আরো কিছু জায়গায় থাকবে। ২৯টি অক্ষরের মধ্যে আগামী আগামী যে আপনার আহ বুধবার দিন ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে আরো বুঝিয়ে দেবো। তাহলে আমি আপাতত বোঝাতে পারলাম যে অক্ষরের নিচে চিকে থাকে সে অক্ষরটা টান হয় না। সে অক্ষরটা আমাকে জানতে হবে। তারপরে আমি যে অক্ষরটা নিচে ১ থাকবে সে অক্ষরটা একালি পরিমাণ টানতে হবে। তারপরে আমি আপনাদেরকে দেখাই, যেমন যে অক্ষরের নিচে, একটু মুছে দিই সব। যে অক্ষরটা আহ, যে অক্ষরের নিচে থাকবে কি, যে অক্ষরের নিচেই থাকবে স্ক্রিন তো একটু, হ্যাঁ, যে অক্ষরের নিচে থাকবে ৩, সে অক্ষরটা কি ৩ আলিফ টানতে হবে। হ্যাঁ, এই যেমন আছে ৩ আলিফ টানতে হবে। তাহলে এই যেমন কি ৩ আলিফ, তাহলে যে অক্ষরের নিচেই ৩ থাকবে এই একটা আঙুল খোলা, বন্ধ করা, আবার খোলা, যে সময়টুকু লাগে সে সময়টুকু আপনাকে টান দিতে হবে। আর যে অক্ষরের নিচেই আপনার ১ থাকবে সে অক্ষরটা একালি পরিমাণ
টান দিয়ে পড়তে হবে। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এক আলিফ টান, তিন আলিফ টান, একের মতলব কি, তিনের মতলব কি, হ্যাঁ, এই কোন চিহ্নের মতলব কি, চিকের মতলব কি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। চিকে থাকলে টান হবে না, এক থাকলে সে অক্ষরটা এক আলিফ পরিমাণ টানতে হয়, যে অক্ষরের উপরে তিন থাকবে নিচেই সে অক্ষরটা তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, এবং যে অক্ষরে এই স্টার চিহ্ন থাকবে সেই অক্ষরটা আপনাকে পুর করে পড়তে, মুখ গোল করে। এবারে আপনি সম্পূর্ণ পড়া শুনুন, তাহলে আমি আপনাকে বোঝাতে পারলাম কোন অক্ষর কি। এবার আমি আপনাকে পড়া বলবো, এবার আপনাদের পড়া শুনবো ইনশাল্লাহ। তাহলে এবার আমি আপনাদেরকে পড়াটা আমি আপনাদেরকে শুনি, পড়া বলে দিয়ে ইনশাল্লাহ শুনবো। জি ভাই, চলুন আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। জি, এখানে লেখা আছে আতা হুসাইন। আপনি হ্যান্ড রাইজ করেছেন, আমি বুঝতেছি আপনার প্রশ্ন। আমি আচ্ছা, আমি পড়াটা বলে দেওয়ার পরে আমি আপনাদের প্রশ্ন অবশ্যই শুনবো। জি, এখানে আমি এর পড়া বলি, আপনারা শুনুন। চলুন আমার সঙ্গে আপনারা পড়ুন। আলিফ, 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 বা, 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 বা। আমার সঙ্গে আপনারা পড়তে থাকুন। তা, থা, 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 থা। হ্যাঁ, আবার পড়ুন আমার সাথে। আলিফ, 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 বা, বা, তা, 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 থা। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা একালিপ বুঝতে পেরেছি যে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিপ পরিমাণটা কি সেটা আপনারাও জানতে পেরেছেন। এবার এরপরে আমরা চলে আসি জিম। এখানে আপনি দেখুন তিন আলিফ টানতে হবে এটা। জিম, কেমন? জিম, জিম। তাহলে আমার সঙ্গে পড়ুন। জিম, তিন আলিফ পরিমাণ টানতে হবে। তিন আলিফ পরিমাণটা কেমন? জিম, জিম, এমন করে পড়তে হবে। তারপর আপনি দেখুন, আচ্ছা এখানে কি নিচে আছে এক, নিচে আছে কি, নিচে আছে এক, একের এটা অক্ষর হা, 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 এক আলিফ। তারপর দেখুন খ, এখানে এক আলিফ, কিন্তু আপনাকে মুখটা গোল করে পড়তে হবে। এখানে কি স্টার চিহ্ন আছে, আপনাকে বুঝিয়েছে। খ, 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 এক আলিফ পরিমাণ আপনাকে টান দিয়ে পড়তে হবে। ঠিক তেমনি আপনি দেখুন এখানে তিন আছে, কি আছে? তিন। এখানে কয়ের প্রান্তে তিন আলিফ। এই পড়াটা কেমন হবে? দাল, এমন নয়, দাল, এমন নয়। গুণনা করলে হবে না, নাকের উপর আওয়াজ চাপলে হবে না। কি হবে? দাল, 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 টানতে হবে। দাল, দাল, দাল। ঠিক তেমনি এখানে পড়ছেন জাল, জাল, জাল পড়ছেন। এখানে পড়ুন র, র। আপনি মাত্র একালিপ টান দেবেন। এখানে দেখুন রর পরে কি আছে? জা। এখানে কি আছে? জা, একালিপ, জা, জা। তারপর আছে কি, এটা কি? সিন, এটা কি? সিন। তিন, তিন আলিফ, সিন, 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 সিন। তারপরে আছে কি? শিন, শিন। তাহলে এমন না হয় অনেক করে দাল, জাল, দাল। এই এখানে খেয়াল রাখুন, এখানে একটু খেয়াল করুন। এখানে কি করে? এইটা কোটা খেয়াল, ডাল, এটা কি করে? আহ, জাল, ডাল, 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 জাল, এমনটা নয়। দাল, দাল, জাল, জাল, এমনটা টান দিয়ে ছাড়তে হবে।
ঠিক তেমনি এখানে আপনি খেয়াল রাখুন, এই অক্ষরটা খেয়াল রাখুন, এই অক্ষরটা খেয়াল রাখুন কি, যেখানে আমি এই চিহ্ন মারছি এটা খেয়াল রাখুন কি। আচ্ছা একবার মুছে দিই, দেওয়ার পরে হুম, এই দেখুন, এটা কি আছে, সিন। তো কেউ বলে কি সিন, সিন, এমন নয়, সিন, সিন, তারপর কি আছে এটা, শিন, 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 তারপর আপনি খেয়াল করুন এটা সদ, মুখ গোল হবে কেন, স্টার চিহ্ন আছে, সদ, সদ, তারপর খেয়াল রাখুন এটা তদ, তদ, খেয়াল রাখুন। তাহলে এখান থেকে নিয়ে আপনার এই পর্যন্ত আপনাদের আজকের কি হলো, সবক হলো। এটা কি প্রথম দিনে আপনাদের সবক, এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং পড়তে হবে। এই ভিডিওটি এই পর্যন্ত। তাহলে এখান থেকে নিয়ে জি, খেয়াল করি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি আপনাদেরকে একবার পড়ছি, আপনারা শুনুন, তারপর আপনাদেরকে আমি ধরবো। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে দেখুন নোক্তা পরিবর্তন হলে অক্ষর পরিবর্তন হয়ে যায়। আমি একবার পড়ছি, আপনারা শুনে নেন। আলিফ, আমার সঙ্গে পড়ুন, আলিফ, বা, তা, সা, এই দেখেন এই কলম চিহ্ন আছে, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, তদ। তাহলে এখান থেকে এই পর্যন্ত আপনাদেরকে আমি পড়া বলে দিলাম। এরকম ভাবে আপনাদেরকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং এগুলো এখান থেকে এই পর্যন্ত পড়ার পরে আপনাদেরকে কি করতে হবে, খাতায় লিখতে হবে। কি করতে হবে, খাতায়, সময় পেলে খাতায় লিখবেন। খাতায় লিখে ওই লেখাটা আমি আগামী দিনে যে আমি ক্লাসে আসব, যার নাম ধরে বলবো, সে কি করে আমাকে এইভাবে দেখাবেন। তুমি একটা খাতা, এখানে একটা খাতা আছে, হুম, এই খাতার মধ্যে লেখা আছে, কি আছে, লেখা আছে, ঠিক তেমনি সাদা। তো এই খাতার মধ্যে এরকম খাতা দেখাতে হবে যে আমি লিখেছি। এবং আপনি, আমাদের নিচেই নাম্বার দেওয়া থাকবে গ্রুপের মধ্যে, ওই নাম্বারে সাপোর্ট অ্যাডমিন নাম্বার, সেখানে আপনারা ওই লেখাগুলো ফোন থেকে ফটো তুলে, নাম্বার সেভ রাখবেন, ফটো তুলে ওখানে পাঠাবেন এবং জিজ্ঞাসা করবেন যে আমার লেখাটা কেমন হয়েছে। আশা করি আপনারা উত্তর দিয়ে দেবে। আপনাদের কোনো পড়া ভুল হলে ওই সাপোর্ট অ্যাডমিন নাম্বার দিয়ে দেবো, ওখানে আপনারা কি করবেন, পড়া স্ক্রিনশট নিয়ে ওখানে পাঠাবেন, যেটা আমাকে বলে দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমি আর একটা দুটো কথা বলে আমি আপনাদেরকে ধরতে পারবো। দেখুন এখানে আছে বা, এটা কি আছে, এখানে আছে কি বা, এখানে খেয়াল করুন, এই বা, দেখুন ভাই, এটা হলো বা, এটা হলো কি, এটা হলো বা, এটা বা, এই একটা ফটো দিলে কি হচ্ছে, বা, এটা বা। তো বাটা নয়, বা, বা, কিন্তু এই বা যখন আবার দুটো ফোঁটা বা নোক্তা, আমরা বলি নোক্তা, ফোঁটা বা নুক্ত, এই নুক্ত, দেখেন একটা, একটা, যখন দিলাম দুটো নোক্তা, নুক্ত বা নোক্তা, তখন কিন্তু হয়ে যাচ্ছে কি তা। কেন, এই বার পরে কি হচ্ছে, আবার কি হচ্ছে, কি হচ্ছে, তা। তাহলে এই একটা লেখা, এই একটা লেখা, এই একটা লেখা অক্ষর পরিবর্তনে আপনার পড়া পরিবর্তন হয়ে আছে। দেখুন কি হয়ে গেল তাহলে, এটা গেল বা, এটা গেল কি, বা থেকে হয়ে গেল কি তা। এবার দেখুন তা থেকে হয়ে যাবে কি সা, কি হলো, সা। তাহলে কটা নোক্তা হলো, তিনটে, দেখুন এটা কটা নোক্তা আছে, হ্যাঁ, তিনটে নোক্তা, তাহলে কি হয়ে গেল তা। আপনাকে বুঝতে হবে যে একই খাতায় প্র্যাকটিস করবেন, যে এরকম টানলে পা, আবার একই টানলে দুটো ফোঁটা দিলে উপরে তা, আবার টেনে যদি তিনটে ফোঁটা দিই হয়ে যাবে কি সা।
আপনারা বাড়ি থেকে প্র্যাকটিস করবেন। আপনাদের 1 সপ্তাহ একটু প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ কোরআন আপনারা 1.5 মাসের মধ্যে পড়তে পারবেন। আল্লাহ আপনাদের কবুল করেছেন, কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ। আপনাদেরকে ইনশাল্লাহ কোরআন পড়াবো, একটু সময় দেবেন, ধৈর্য ধরবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ইনশাল্লাহ হবে। তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম এখান থেকে এই পর্যন্ত অক্ষর এই কটা যে লেখা আছে একই সিস্টেম, শুধু নোক্তা দেওয়ার কারণে, এই নোক্তা দেখতে পাচ্ছেন আপনার, নোক্তা, এই নোক্তা আসার কারণে কি হয়ে গেছে, এই নোক্তা আসার কারণে অক্ষরগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে কি ছিল বা, তা, সা, কিন্তু এখানে নোক্তা একটু চেঞ্জ করলে অক্ষর চেঞ্জ, দেখুন খেয়াল করুন, পা, তা, সা, এটা বোঝাতে পারলাম। ঠিক তেমনি আপনি আবার খেয়াল করুন, আপনি আবার খেয়াল করুন, এই তিনটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার এই তিনটা আপনি বুঝে পেয়েছেন। এবার দেখুন এই অক্ষরটা দেখুন, এই অক্ষরটা দেখুন, এই যে অক্ষরটা আছে, এই যে অক্ষরটা আছে, এই অক্ষরটা আপনার জিম। এই জিম যখন একই দেখতে একই, দেখতে একই, দেখতে কি, দেখতে একই, কিন্তু যখন নোক্তা পরিবর্তন হবে তখন ওর পড়া পরিবর্তন হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই জিম আছে, একই জায়গা দেখ, আবার আমি আপনাকে দেখাই। এই, এই এটা কি, এখানে দিলে জিম, এটা কি হলো, জিম, জিম, আমার সঙ্গে পড়ুন, এটা কি হয়ে গেল, জিম হয়ে গেল, এটা কি হয়ে গেল, জিম। এই লেখাটা, এই লেখাটা, এই যে লেখাটা আছে এইটা লেখা একই জিম, কিন্তু এই হা, যদি আমি এই ফোঁটাটা মুছে দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে হা হয়ে যাবে। ফোঁটাটা মুছে দিলে কি হয়ে যাবে, হা, দেখুন এই ফোঁটাটা আমি মুছে দিলাম, কি হলো, এই লেখার মতন অলরেডি হয়ে গেছে, এটা তাহলে কি হলো, এই লেখার মতন অলরেডি হয়ে গেছে, এটা হয়ে যাবে কি, হা, এই লেখার মতন কি হয়ে গেল, হা, তাহলে কি হলো, জিম, হা, জিম, হা। এই হাটা কিন্তু এই এই যে দেখতে পাচ্ছেন, এই হা, এই হা একই। আবার দেখুন আমি যখন, যখন এটা মুছে দিব, এটা মুছে দেওয়ার পরে আমি যখন এখানে আবার নোক্তা দেবো, দেখুন জিম, এটা জিম, এটা হা, আর এটা কি, খ, এটা খ। এই খটা দেখুন যখন আমি এর উপরে নোক্তা দেবো, নোক্তা, নোক্তা, তখন এটা কি হয়ে গেল, খ, কাজী, হ্যাঁ, এটা কি হয়ে গেল, খ, এটা কি হয়ে গেল, খ, কি হয়ে গেল, এটা হয়ে গেল খ। তাহলে আমি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে একই লেখা, এ দেখতে একই, এটা কি, এটা কি দেখতে, দেখতে কি একই। এই দেখুন, দেখতে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, আপনারা বাড়ি থেকে খাতা নিয়ে বারবার প্র্যাকটিস করবেন। কি প্র্যাকটিস করবেন, যে এটা, এই একটা অক্ষর, এই একটা অক্ষর, এই আমি দেখাচ্ছি, এই একটা অক্ষর, এই অক্ষর, এই অক্ষর একই, দেখতে কি, দেখতে একই। কোন ভাই লিখছে, হ্যান্ড রাইজ করবেন না ভাই, যে ভাই করছেন হ্যান্ড রাইজ করবেন না। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে বন্ধ করে দিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু এখন করছি না। হ্যাঁ, তো এই অক্ষরটা, এই অক্ষর আছে, এই অক্ষরটা, এই দুটো অক্ষর সব কি একই, কিরকম, এই হয়ে গেল কি, এটা হলো হা, এর উপরে দিলে কি হবে, খ, আর এখানে দিলে কি হলো, জিম, এখানে হয়ে গেল কি, জিম। তাহলে আমি একই, একই অক্ষর, এই এই অক্ষর, এই অক্ষর, এই অক্ষর, দেখতে একই, আমি নোক্তা চেঞ্জ করে দেবো, তখন হয়ে যাবে কি, আলাদা অক্ষর। ঠিক তেমনি আপনি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনি, আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এটা দাল, এই দাল, এটা কি, জাল, দেখতে একই, বারবার প্র্যাকটিস করবেন, যে একই দেখতে, দেখতে একই, কিন্তু আমি যখন, দেখতে একই, আমি যখন এটাকে, এটাকে চেঞ্জ করব, দেখতে একই, শুধু একটা ফোঁটা দিয়ে দেবো, অক্ষর আলাদা হয়ে যাবে। দেখো এখানে খেয়াল করুন, এই দেখেন, দাল, জাল, দেখতে একই, নোক্তা চেঞ্জ করলেও অক্ষর চেঞ্জ। ঠিক তেমনি আপনি দেখুন, এই দেখেন, র, এটা কি, জা, এই দেখেন, র, জা, এটা পড়ে দিলে কি, জা, র, জা। ঠিক তেমনি এখানে দেখুন, এটা গেছে কি, সিন, 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 এখানে একটা ফোঁটা,
দুটো ফোঁটা, তিনটে ফোঁটা, এটা হয়ে যাবে কি তখন? হয়ে যাবে শিন, একই অক্ষর, সিন, শিন, সিন, শিন, একই হয়ে যাবে। ঠিক তেমনি হবে এখানে, তাই দেখুন, এটা দেখুন, এটা কাছে সোয়াদ, এটা কি? এটা সোয়াদ, এটা কি? পদ, টান দেবে, সদ, তদ। কিন্তু এখানে আপনি একটা অক্ষর চেঞ্জ করবেন, দেখবেন হয়ে যাবে দোয়াত। আশা করি আমি আপনাদেরকে আজকে সবকটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, এবারে আমি আপনাদেরকে যেটা প্রশ্ন করতে চাই, এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে আপনারা কালকে, আগামীকাল পড়া করে নিয়ে আসবেন। নিয়ে এসে এই পর্যন্ত পড়বেন। কোন পর্যন্ত সবক? এই পর্যন্ত। এই পর্যন্ত আপনাদের সবক, এই পর্যন্ত একটু খেয়াল রাখবেন। আমি আপনাদের শুনবো, সময় দিব, আমি আপনাদেরকে সবার পড়া কম বেশি শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই দেখেন, এই এই পর্যন্ত। এর পরে এই পর্যন্ত আপনারা কি করবেন? এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা, এই পর্যন্ত, এই পর্যন্ত আপনার কি কি থাকলো? সবক থাকলো। এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত সবক আপনাদের থাকলো। আপনারা অবশ্যই শোনাবেন। আব্দুল মসিদ রাইসেন করেছেন। জি, আপনার আমি অবশ্যই শুনবো, শুনবো, শুনবো। আগামীকাল আপনারা কি করবেন? এই পড়াগুলো সুন্দর করে পড়াগুলো তৈরি করবেন। তৈরি করার পর যেখানে সমস্যা হবে, যে নাম্বার, আকাশ ভাই, শুনবো, আহ হ্যান্ডাইজ করে আপনার যদি প্রশ্ন থাকে, হ্যান্ডাইজ করে আপনারা রেখে দেবেন আপনার। জি, এবার আপনারা কালকের এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমি শুনবো। ও আপনারা ওগুলো পড়লেন, ওগুলো পড়ার পরে কালাম হোসেন লস্কর, জি শুনবো, হ্যান্ডাইস রাখবেন। আহ, আগামীকাল আপনারা যে পড়েছেন না, ওই পড়াটা এখানে দেখুন, এখানে যে আমি যতক্ষণ যে পড়ালাম এখানে আছে দেখুন। এই দেখেন কটা নোক্তা, তিনটে নোক্তা কি হয়ে গেছে? সা। আপনি পড়েছেন র, আপনি পড়েছেন সিন, আপনি পড়েছেন জিম, দেখছেন না? হুমায়ুন ভাই, কি বলতে চাচ্ছেন? অবশ্যই, জি শুনবো। এই দেখেন, এটা ছিল একই অক্ষর, ফোঁটা দিলে জিম, এটা খ, এটা হলো মুছে দিলে হা। তাহলে এই অক্ষরগুলো আপনি ওখান থেকে যখন পড়ে আসবেন, যখন আপনি ওখান থেকে পড়ে এখানে আসবেন বা লিখবেন, তখন বলবেন যে আমি তো পড়েছিলাম, এটা তো ছিল জিম, একটা ফোঁটা দিয়েছি, হয়ে গেছে জিম, একটা উপরে ফোঁটা দিয়েছি, এটা হচ্ছে খ, এটা হচ্ছে কিছু নেই হা। আপনি আপনার বারবার খাতায় লিখবেন, মানে এই প্রথম যে কদিন, সপ্তাহখানেক, এক সপ্তাহ, কিছু সবক লিখবেন, তারপর আর লিখতে হবে না। যখন লিখবেন আপনার জেনে অন্তরে বসে যাবেন যে এইভাবে লিখলে এটা র ছিল, হ্যাঁ এটা সিন ছিল, এটা জা ছিল, এটা বা ছিল, এটা তা ছিল, এমন করে তো আমরা পড়েছি। হ্যাঁ, জি, আশা করি আপনারা একটা বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে আরো ইনশাল্লাহ বুঝিয়ে দেবো, আমরা তো আছি বোঝানোর জন্য। তাহলে আপনারা আগামীকাল কি করবেন? আগামীকাল, আগামীকাল আপনারা এখান থেকে, এখান থেকে, এখান থেকে এই আমার দেখতে পাচ্ছেন তীর চিহ্নটা, এখান থেকে নিয়ে এই পর্যন্ত পড়া সুন্দর করে আনবেন, হাতের লেখা করবেন, করে এই যে নিচেই, এই যে নিচে লেখাটা আছে দেখতে পাচ্ছেন, এই এই লেখাটা সা, র, এই যে লেখাগুলো আছে এগুলো আপনারা, আমি আপনাকে ধরবো, যে আপনি কতটা আয়ত্ত করতে পেরেছেন, কতটা মুখস্থ করেছেন, এগুলো আপনাদের ধরবো। আশা করি আপনারা বলতে পারবেন। এবারে আপনাদের প্রশ্নে আমি যাই। জি, যাকে মিউট করতে বলো সেই আনমিউট করবে, সবাই আমি মিউট খুলে দেবো, সবাই আনমিউট করবেন না। পড়ার মধ্যে যদি জিজ্ঞাসা হয় সেটাও বলবেন সেখানে। জি, একটু কাজ করতে দেন। জি, আশা করি আপনারা অত্যন্ত ভালো স্টুডেন্ট, আমার ভাইয়ের সমতুল্য, আমার বাবার সমতুল্য। হ্যাঁ, আমার সিনিয়র সব আছেন। আশা করি অত্যন্ত আপনারা আহ খুবই ভালো মানুষ, যেহেতু আপনাদের দেখা মাত্রই বুঝে নিয়েছি যে আলহামদুলিল্লাহ আপনারা খুব ভদ্র ব্যক্তিত্ব আপনারা। যাক, মুট আমি খুলছি, আনমিউট করেছি। জি ভাই বলুন, হুমায়ুন ভাই বলুন। আপনি ওই লাল চিহ্ন তুলে দেন, হুমায়ুন ভাই। হ্যাঁ, ওই কোণে দেখুন একটা মাইক চিহ্ন, হ্যাঁ জি। হ্যাঁ ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, এতক্ষণ বন্ধ রেখেছিলাম। হ্যাঁ, জি জি কষ্ট জি, কষ্ট পাননি অটুকু তো? অসুবিধা নাই, পড়ার জন্য ওটুকু করতে হবে। জি জি জি, বলুন। বলছিলাম, ওই যে
কালকে তো ক্লাস নাই, তাহলে কালকে কিভাবে পড়া দেবো আমরা? হ্যাঁ, ওইটাই তো কথা। এই এই গ্রুপটা আপনারা ফলো রাখবেন, 259 নাম্বার গ্রুপ। এই গ্রুপে জি এই গ্রুপে আপনাদের নিচে একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটি আপনারা, আচ্ছা শুনছেন আমার কথা? হ্যালো। জি জি। ওই নাম্বারটা বলেন। আপনারা, সেভ রাখবেন। ওই নাম্বারটা সাপোর্ট অ্যাডমিন নাম্বার, সাপোর্ট অ্যাডমিন নাম্বার। ওই নাম্বারে আপনারা এই পড়াগুলো স্ক্রিনশট নেবেন, মানে পিডিএফ তো আপনাদের কাছে নিশ্চয়ই আছে, আছে তো ভাই? পিডিএফ আছে তো? জি জি। হ্যাঁ, হ্যাঁ, ওষুধ আছে। পিডিএফ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে বলবেন যে ভাই এই পড়াটা আমাকে বুঝতে পারিনি, বুঝিয়ে বুঝিয়ে দেন। ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে ওখান থেকে। এবং না, আমি আপনি বললেন লিখতে, বললেন লেখার পরে তো কালকে ক্লাস নাই, তাহলে কাকে দেখাবো? হ্যাঁ, ওই লেখাটা নিয়ে ঠিক ফটো তুলে আপনি সঙ্গে সঙ্গে ওই ওই নাম্বারে পাঠিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে উত্তর এসে যাবে। হ্যাঁ, তবে এখানে 6,000 স্টুডেন্ট, হয়তো একটু সময় লাগবে, জি 5 থেকে 7 মিনিট, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো, আমি যখন ক্লাসে আসবো এর পরের নেক্সট টাইমে, এরপরে কিবার আসবো, জি। আগামী বুধবার, বুধবার আসো। তখন আমাকে একটু জি দেখাতে হবে। যখন বলবো যে কই ভাই হুমায়ুন ভাই একটু দেখান, হ্যাঁ, সেলিম শেখ ভাই একটু সেটা তো দেখান, আমি সেলিম কালকে না ভাই, দেখালেও পারে, তো ডাইরেক্ট আপনাকে দেখালেও তো পারেন। হ্যাঁ, যেমন আমাকে ডাইরেক্ট দেখালে আমি দেখবো, কিন্তু আমি ওখানে আপনার ভুল সঠিক ওটা অতটা আপনাকে ধরে দিতে পারবো না। আপনি যখন কি করবেন, আপনি যখন হেল্পলাইনে যেতে হবে আমাকে, তো স্যার? হেল্প নয়, সাপোর্ট অ্যাডমিন, কি ভাই? সাপোর্ট সাপোর্ট। অ্যাডমিন। সাপোর্ট ঠিক আছে। আছে। আচ্ছা ভাই, আমি দু একজনের দু একটা পড়া আমি ধরতে চাই। আচ্ছা, আনমিউট করবেন। সেলিম শেখ ভাই, এমডি সেলিম শেখ ভাই, আপনি আনমিউট করুন। করে আপনাকে একটু আমি দু একটা প্রশ্ন করতে চাই, কারণ আপনি আপনি হ্যাঁ, বলুন। এই সালাম পড়াটা, আলাইকুম। আপনি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই পড়াটা আমাদের একটু শোনান। আপনি যে এতক্ষণ যে আমি আপনাদেরকে বোঝালাম, আপনি কি বুঝেছেন? আমি বলবো তাহলে। জি বলুন। ইনশাল্লাহ। আপনার, আলিফ বা। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। তবে একটু খেয়াল করবেন, এই আলিফটা কিরকম হবে, কেন হবে না। এবার আপনি কি আলিফ। বললেন? আর ভাই, প্রত্যেক ভাই একটু খেয়াল রাখি এদিকে। প্রত্যেক ভাই আপনারা মনে মনে বলবেন। কোনো ভাই যখন পড়া বলবে, আপনি মনে মনে বলবেন। কিরকম বলবেন? আলিফ, এটা মনে মনে বলবেন। যেমন কি ভাই বলেছেন, আলিফ। ভাই, আপনি সুন্দর বলেছেন, তবে যদি এরকম বলেন যে আলিফ, কারণ ওর নিচে এই চিহ্ন থাকলে কি হয়, এই চিহ্ন থাকলে, টান হয় না। আলিফ, আলিফ, আলিফ। ঠিক তেমনি পরে ঠিক পড়েছেন বা, আশা করি ঠিকই পড়েছেন। আচ্ছা, তারপরে যে ভাই হাত তুলেছেন, আমি ডেকে নেবো, খাইরুল বাশার ভাই, বলুন। আপনি এখান থেকে, খয়রুল বাশার ভাই, আপনি সবাই মিউট মিউট করুন। শুধু আনমিউট করবেন খয়রুল ভাই, এইটুকু আপনি বলুন। জি। জি বলুন। আলিফ আপনার যে বা। বলুন। তা। ঠিক আছে, আপনি মিউট করুন, আর যদি প্রশ্ন থাকে তাহলে বলুন। এরপরে হাকিম, হাকিমউদ্দিন ভাই, আপনি বলুন। আপনি এই পড়াটা, মোহাম্মদ জাহিদ ভাই। তোর কথা শুনতে পাচ্ছি। একটু আমি প্রত্যেকে ভাই, এখানে সবাই, জি বলুন। আপনি পড়াটা একটু বলুন। জি। গাড়ি ফাঁকা আছে গো, আগেও তো গাড়ি ফাঁকা আছে। নামই তো দেখা ভাই।